চোখ তো দেখানো উচিত মমতা ব্যানার্জির, কারণ উনি রাজ্যটাকে, অর্থনীতিকে, সরকারকে, দলকে অভিষেকের চোখে দেখেছিলেন। উনি যদি নিজের চোখে দেখতেন তাও যদি কিছুটা রক্ষা হতো। এবার চালাই করে কোনো নাম বলছে না, এটা ভালো। আচ্ছা, এ তো কাকু হোক ভাইপো হোক, তার কণ্ঠস্বর নিয়ে তো বছর পর বছর তোমরা চালিয়েছো। তো সুজয় কৃষ্ণর তো কণ্ঠস্বর মিলে গেছিল, তারপরে কি হলো? তারপর কোনো রেড হলো? তারপর কোনো অ্যারেস্ট হলো? তারপরে ইডিসিবি কিছুটা এগোলো? তো বলো কত ফুটেজ নষ্ট করেছো কাকুর গলা স্বর নিয়ে, কত পেজের পর পেজ লেখা হয়েছে। তো তারপরে যখন কণ্ঠস্বর মিলে গেল, সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিও চুপচাপ হয়ে গেছে। একটাও দেওয়াল লেখা আছে, একটাও পোস্টার আছে, একটা পাড়ায় স্কোয়াড দেখেছো তৃণমূলের যে যোগ দিন 21 জালে ধর্মতলা চলুন কিছু বলেছে? 8-10 রকমের তৃণমূল আছে, তাই তো, কিন্তু কোনো তৃণমূলের পক্ষ থেকে তো বলা হয়নি। উত্তরকন্যা বলা হয়েছিল যে একেবারে নর্থ বেঙ্গলের সেক্রেটারিয়েট হবে এবং সব ব্যাপারে কলকাতায় যেতে হবে না, এইখানে একটা সেলফ সাফিসিয়েন্ট সেক্রেটারিয়েট থাকবে, কাজকর্ম করবে। তা সেটা মুখ্যমন্ত্রী কয়েকবার এসছেন, তা সেটাও সাধুবাদ জানাচ্ছি, কিন্তু সে তো মমতাও আসছেন। ভিসি পাহাড়ে গেলেন, দেখলেন, ছবি তুললেন আইপ্যাডে এবং সব পাহাড় জয় করে নিয়েছেন, পাহাড় আসতে আরম্ভ করে দিয়েছে। তো তা তো নয়। আইন শৃঙ্খলার প্রশ্ন হোক, মানুষের ঐক্যের প্রশ্ন হোক, সেটাকে অ্যাড্রেস করতে হলে এখানে একেবারে নির্দিষ্টভাবে যাতে একটা মিনি সেক্রেটারিয়েট কিন্তু ফুল ফ্লেজেড যাতে রান করে তার ব্যবস্থা হওয়া উচিত। ভালো লেগেছে মুখ্যমন্ত্রী বলেছেন যে তৃণমূলের জমানার দুর্নীতির হোয়াইট পেপার প্রকাশ করবেন। সেটাও তো জানাচ্ছি, তৃণমূলের বিগত মমতার পরিবারের অবাধ বিচরণ ক্ষেত্র হয়েছিল এবং পিসি ভাইপো মিলে নানান সাঙ্গ সাকরেদের দিয়ে যা করেছিল তার হোয়াইট পেপার বেরো, আর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুধু প্যারেড করে ঘোরালে হবে না, বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করতে হবে, টাকা পয়সা যা লুট করেছে সেটা উদ্ধার করতে হবে। আপনারা দেখছেন সময় বাংলা, সময়ের সাথে সবার পাশে।